একটি দেশ হিসেবে বিশ্ব পরিচিত করে দিয়েছিল। আপনারা জানেন সেই রাঘব বোয়াল স্বৈরাচারের কিন্তু পতন ঘটেছে সামান্য ছাত্র জনতার বিপ্লবী কণ্ঠের মাধ্যমে। আজকের এই জুলাই মঞ্চে যে কয়জন বিপ্লবী দাঁড়িয়েছে সেই সকল পৈশাচার, সেই সকল স্বৈরাচার খুনিদের বিচারের দাবিতে আপনারা হয়তোবা ভুলে যাবেন, কিন্তু আমরা ভুলিনি। আমরা বিশ্বাস করি হয়তোবা আপনারা ভয়ে এই জুলাই মঞ্চের ধারে কাছে আসছেন না, যে আবার যদি ওই গণহত্যাকারীরা ফিরে আসে। কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা সংখ্যায় অল্প হতে পারি, কিন্তু আমাদের বিশ্বাস আছে আমরা আবার রাস্তায় দাঁড়াবো যদি আমরা দেখি এই গণহত্যাকারীরা আবার ফিরে আসার কোনো নীল নকশা আছে। জুলাই মঞ্চের এই বিপ্লবী ভাইদের প্রতি আমার সালাম, যারা এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে আজকের এই 8ম দিন পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন। আমার বিশ্বাস আছে এক সময় বাংলার মানুষ সকল ভয় ডর কাটিয়ে আপনাদের সাথে একত্রতা পোষণ করবে এবং এই হত্যাকারীদের বিচারের দাবিতে, হত্যাকারীদের ফাঁসির দাবিতে আপনাদের কাতারে এসে তারা ইনশাল্লাহ দাঁড়াবে। বাংলাদেশের মানুষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব আছে তাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা যেন এই হত্যাকারীদের বিচার করে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে। কিন্তু আমরা দেখছি সেই যা তাই অবস্থা। যারা আমরা বিশ্বাস করেছিলাম যে এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এই সকল উপদেষ্টারা, কিন্তু তারা দেখছি ইতিমধ্যে 6 মাস 7 মাস পেরিয়ে গেলেও গণহত্যার বিচার তো দূরের কথা, গণহত্যাকারীদের পালিয়ে যেতে বরং সহযোগিতা করেছে। এই সমস্ত উপদেষ্টা সব যে সকল উপদেষ্টা এই গণহত্যাকারীদের বিচারকে বিলম্বিত করবে এবং তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে, সেই সকল উপদেষ্টাদের আমরা অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছি। যোগ্যতম উপদেষ্টা দিয়ে, যোগ্যতম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আপনারা যদি এই মেকি অবস্থা দূর করতে না পারেন, যদি এই সংকট অবস্থাপন্ন না দূর করতে পারেন, তাহলে বাংলাদেশের কপালে হয়তো বা দুর্ভোগী আছে।